গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং বলে দাও। কত ফুল! এখন অন্ধকার মা, গোপাল দাদার কাছে যেতে হবে না, পড়ে যাবে। কারেন্ট নেই। ফুল নিয়েই সোজা গোপাল দাদার কাছে। দরজা খোলা থাকলে 1 মিনিটও ঘরে থাকবে না। দেখো বাইরে চলে গেল। ওই দেখো আবার আসছে ফুল নিয়ে, শুধু ফুল ফুল। আর সৈকত বেরিয়ে যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে গেছিলাম, তো উঠলাম, উঠে কারেন্ট চলে গেছে। এখন দেখি কখন কারেন্ট আসে, তারপর রান্না বান্না হবে। কি খাচ্ছ? কি নিয়ে বসেছি তুমি? বিস্কুট? এটা কি? বিস্কুট। আমাকে দাও দাও। না, তুমি খাও, তুমি খেয়ে নাও। খেয়ে নিয়েছি। আমার আবার গলাটা খুসখুস করছে। এখন চান টান করলাম, সব হয়ে গেছে মোটামুটি। এখন ওই 1:45 মতন বাজছে। প্রচণ্ড বিস্কুটের কৌটোটা দেখে প্রচণ্ড ঝোঁক করছে। একটা বিস্কুট দিতেই হবে ওকে। পুরোটা তো খাবে তো না, কিন্তু ওকে দিতে হবে। তো এই যে একটা বিস্কুট নিয়ে বসেছে। তো মাম, তুমি ভাত খাবে না? ভাতও খাবে না। মেঘ করেছে, কে জানে কি হবে। জামা কাপড়গুলো তো কেচেছি, আবার হয়তো ভেতরেই মিলতে হবে। বললাম তো ওই পাতাটাতে হাত দিও না। কই তোমাকে আমি বললাম না? আর পাখিটা কোথায় গো? কোথায় পাখি? যা, চলে গেছে। কি দেখছো? কি এটা? এটা কি? পাতা। পাতা। এই যে আমাকে এখন পাতা দিয়ে যাচ্ছে। তো একটু বাইরে এলাম, আর একটু পরে মাম্মাকে খাইয়ে দেবো। 10 মিনিট পরে মাম্মাকে খাইয়ে দেবো। আর বাইরে এখন প্রচণ্ড মেঘ করে আছে, হাওয়াও দিচ্ছে না একটু। এই গাছটাতে দেখো কত লেবু হয়েছে। কি হয়েছে? নিম্বু। হ্যাঁ, বাইরে চলে এসেছে যে কালু দেখতে। ছুটছে দেখো কেমন, হাওয়া দিচ্ছে কিন্তু খুব ভালো। জুতো পরনি তুমি? না, ওরা নেবে না। তো দেখো আমি বিকালবেলাতে চা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে সৈকত তো চা খাবে। তো আমরা ভাবছি যে চা খেয়ে একটু বেরোবো, কারণ ওই যে ভিডিওটা করেছিলাম তারপরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। সৈকত যখন এলো 3টের সময়, তখন খুব বৃষ্টি হচ্ছিলো তা না, তখন একটু কমে গেছিলো, তারপরেও আবার শুরু হয়েছিল। কিন্তু এখন বাজে মোটামুটি 6টা, 6:30 এরকম বাজে। এখন একটু বৃষ্টিটা কমেছে বলতে এখন আর হয়নি। তো সৈকত বলল যে ওর কালকে কী ডিউটি থাকবে কোনো ঠিক নেই, তো ওই জন্য কিছু জিনিস কেনার, কিছু বলতে কি মানে এই টুকটাক কেনার ছিল, তো ওগুলো ও নিয়ে আসতে পারতো, কিন্তু আমরা অনেক দিন হয়ে গেল বেরোয়নি। আর কয়েকটা দিন হয়ে গেলে না ভালো লাগে না। আসলে কি বলো তো, সারাদিন মানে একাই থাকি তো, এবার মাম্মারও একটু বাইরে বেরোনোর দরকার। ও শুধু ওপরেই যেতে পায়, আমি তো একা মানে বেশি দূরে ওকে নিয়ে যেতে পারি না। তো সৈকতের যখন ওই জন্য ডিউটি থাকে না সন্ধ্যের দিকটায়, তখনও একবার করে আমাদেরকে নিয়ে যায়। তো দেখো আমরা চাটা খেয়ে নিয়েছি, আর এখন আমি ভাতটাও চাপিয়ে দিচ্ছি।
আসলে ভাত আর মাছের ঝোল করব এটাই ভাবছি। এখন দেখি যাই, যদি মাছ পাওয়া যায় আর তো মাছ হবে। আসলে কি বলো তো, এখানে ওই রাস্তার পাশে বসে তো, এবার মাছটা না বৃষ্টির সময় বসবে কি না কোনো ঠিক নেই। তো দেখা যাক পাওয়া যায় কি না। তো আমি এই যে একটু চুলটা বেঁধে নিচ্ছি, এখনই বেরোবো তো কোনো ঠিক নেই, কারণ এখন সন্ধে দেবো, তারপরে মাম্মাকে রেডি করব, খাওয়াবো, তারপরে যদি বৃষ্টিটা আর না হয় তাহলে যাব। আর যদি তারপর আবার বৃষ্টি শুরু হয়ে যায় তো আর যাওয়া হবে না, তখন আবার সৈকত গিয়েই নিয়ে আসবে। তো এইদিকে দেখো আমি সন্ধে দিয়ে দিচ্ছি। সন্ধে দিতে না আমার প্রচণ্ড ভালো লাগে আসলে। ঠাকুরের কিছু করতেই আমার খুব ভালো লাগে। তো দেখো আমার সন্ধে দেওয়া কিন্তু হয়ে গেছে। বেরোবো, মাম্মা কোথায় গেছে দেখি, এখানে এসে বসে আছে দেখো। চলো চলো এদিকে, ছাতাটা নিয়ে নেবো। হ্যাঁ, তো আমরা বাড়ি আসার পরে তো তারপরে রান্না করলাম, ভাতটা তো হয়েছিল, আর রান্না করলাম হচ্ছে মাছ পাইনি, বললাম না যে বৃষ্টির জন্য খুব একটা বসে না, তো ওই জন্য মাছ পাইনি। তো ডিমটাও পাওয়া যাচ্ছিল না, ডিমটাও বাড়িতে ওই একটা মতন ছিল, তো সেটাও পাওয়া যাচ্ছিল না। আসলে এই দিকে কি বলো তো, এই দিকে না শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, জামশেদপুরে এখানে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, তো আমাদের এখনও শুরু হয়নি। তো এইদিকে না যখন শুরু হয়ে যায় তখন শ্রাবণ মাসটা সবাই পালে, তো এবার সেই জন্য ডিমটাও থাকে না। তো মানে প্রায় দোকানেই ডিম পাওয়া যায় না, খুব কম দোকানে ডিম পাওয়া যায়। তো ডিম আনা হলো, দুটো তিনটে দোকান ঘুরে তারপর ডিম নিয়ে এসেছে। তো ডিমের ঝোল আর ভাত করে, তো আমি দেখো এখন পাশের রুমে এসে ভয়েস দিচ্ছি, দরজা বন্ধ করেছি, কিন্তু ওই ফ্যানের ওই ঘরের আওয়াজটা কিছুতেই মানে যাচ্ছে না। তো কিছু করার নেই, একটু ইগনোর করে নিও। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। কমেন্ট করো কেমন লাগছে ব্লগটা অবশ্যই।